দেশবাসী মাতোয়ারা ঈদ আনন্দে। রাজধানীর ঈদ বিনোদনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি শাকিল হাসানের কাছে, তিনি আছেন আগারগাঁওয়ে। শাকিল, ঈদ আনন্দ মেলায় ও দর্শনার্থীদের সাড়া কেমন দেখছেন? লোপা, গতকাল থেকেই ঈদ আনন্দ উদযাপন করছে নগরবাসী। সেই উদযাপনের অন্যতম একটি অনুষঙ্গ ছিল গতকাল এই পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঈদের নামাজের পর এখান থেকে যে ঈদ মিছিলটি বের হয় সেটি, এবং সেই মিছিলের মোটিফগুলো পরে এনে তিনমুখী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে রাখা হয়, যেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে ঈদ মেলার, এবং সেই মেলা প্রাঙ্গণে এই মোটিফগুলো রাখা হয়েছে। এবং এগুলো ঘিরে কিন্তু গতকাল থেকে আমরা দেখছিলাম নগরবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল, বিশেষ করে শিশুদের মধ্যে। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও মোটিফগুলো এখানে রাখা হয়েছে এবং সেগুলোকে ঘিরে নগরবাসীর এক ধরনের উৎসাহ, উদ্দীপনা এবং কৌতূহল রয়েছে। তারা ছবি তুলছেন, এবং নগরে যেহেতু বিনোদন কেন্দ্র খুবই সীমাবদ্ধ, গুটুকেক সীমা, এই বিনোদন কেন্দ্রগুলোতেই নগরবাসী ভিড় করেন। যেহেতু এবার লম্বা একটি ঈদের ছুটি পড়েছে, সেহেতু মানুষের ঘোরাঘুরি বা ঈদ উদযাপনের সুযোগটাও বেশ খানিকটা বেড়েছে। কিন্তু এই কেন্দ্রের সীমাবদ্ধতার কারণে কিন্তু নগরবাসীর যেখানে খোলা জায়গা, উন্মুক্ত প্রান্তর পেয়েছেন, সেখানে কিন্তু তারা এই নিজেদের মতো করে ঘোরাঘুরি করা এবং উন্মুক্ত প্রান্তরে আড্ডা দেওয়া এবং ছবি তোলার সেই ইচ্ছেটি পূরণ করছেন, এবং সেটি এবার হয়েছে এই চিনমুক্তি সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণটি। লোপা, শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, যমুনা ফিউচার পার্কে ঈদ বিনোদনের খবর জানবো এবার। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, ঈদের দ্বিতীয় দিন ফিউচার পার্কের দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? কি আয়োজন আছে সেখানে? লোপা, ফিউচার ওয়ার্ল্ডে এখন আমি আছি লেভেল 5-এ, এবং এখানে কিন্তু ছোট বাচ্চা, কিশোর কিশোরীদের জন্য চমৎকার সব রাইড নিয়ে অপেক্ষায় রয়েছে যমুনা ফিউচার পার্ক। এবং বলতে হবে যে তাদের আনন্দ আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই আসতে শুরু করেছেন এবং বিভিন্ন রাইডের যে উত্তেজনা বা রোমাঞ্চ সেটা উপভোগ করা শুরু করে দিয়েছেন। এবং বলতে হবে যে ছোট শিশু কিশোর যারা রয়েছেন তারা কিন্তু এক একটি রাইডে দৌড়াচ্ছেন, যাচ্ছেন এবং মজা করছেন। অভিভাবকদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে ঈদে আসলে ঘোরার মতো জায়গা তেমন পাওয়া যায় না, কিন্তু যমুনা ফিউচার পার্কের যে আয়োজন রয়েছে, যে এক্সাইটিং রাইডগুলো রয়েছে, হাতের নাগালেই সবগুলো রাইড পাওয়ার কারণে তারা কিন্তু বেশ খুশি, এবং তাদের সন্তানদেরকে নিয়ে আসতে পেরে সন্তানরাও যেহেতু ঈদের আনন্দটা উপভোগ করতে পারছে, এটাই আসলে অভিভাবকদের বড় আনন্দের জায়গা। এবং তারা বলছিলেন যে যেই বিশাল পরিসরে এই আয়োজন করা হয়েছে, যত ধরনের রাইড রাখা হয়েছে, সেটাতে আসলে ছোট বাচ্চারা যারা রয়েছেন তারা চমৎকার মজা করছেন। এবং এই আনন্দের কথা তাদের সাথে হচ্ছিল, এবং তারা জানাচ্ছিলেন যে তাদের যেই প্রস্তুতি থাকে ঈদের জন্য, ঈদের আনন্দটা উপভোগ করার জন্য, তার সবটুকুই কিন্তু এই যমুনা ফিউচার পার্কে তারা পাচ্ছেন। একই সাথে যেহেতু ব্লকবাস্টার রয়েছে, ফুডকার্ট রয়েছে, মুভি দেখা, খাওয়া দাওয়া এবং এখানে সেই এক্সাইটিং রাইড, সব মিলেই কিন্তু জম্পেশ আয়োজন এখানে চলছে। লোপা, শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।